করোনা আক্রান্ত ছত্রধর মাহাতো, কিন্তু তার করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে সন্দিহান এনআইএর অফিসাররা। তাই ঝাড়গ্রামের সিএমওইচ প্রকাশ মিধার কাছে করোনা পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় তদন্তকারী সংস্থা। 11 বছর আগে জঙ্গলমহলে খুন হয়েছিলেন প্রবীর মাহাতো। সেই খুনের মামলায় নতুন করে শুনানি শুরু হয়েছে কলকাতার নগর দায়রা এনআইএ আদালতে। সেই মামলার শুনানিতে কোনো কারণ না দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছেন ছত্রধর। এর আগে একাধিকবার ওই মামলায় ছত্রধরকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। গত 25শে সেপ্টেম্বর তাকে হেফাজতে চায় এনআইএ, কিন্তু শরীর খারাপের কারণ দেখিয়ে আদালতে ঢোকেননি ছত্রধর। ভর্তি হন হাসপাতালে। জানা যায় করোনা আক্রান্ত তিনি। গত শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে গরহাজির থাকেন, কিন্তু তার এই রিপোর্টে সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরীক্ষা করা হয় ছত্রধরের। কোন চিকিৎসক করোনা পরীক্ষার রিপোর্টে সই করেছেন, কোন ল্যাব টেকনিশিয়ান পরীক্ষা করেছেন, তা জানতে চাওয়া হয়েছে। ঝাড়গ্রামের যে বিষয় আছে, ঝাড়গ্রামের এই করোনার বিষয় নিয়ে এখানকার সিএমএইচ কোনো রিপোর্টই কাউকে সেরকমভাবে কিছু দেখাননি। আমরা বহুবার দাবি করেছি, আর কিছু দেখাননি কিছুতেই। তো স্বাভাবিকভাবে এটা আমাদের সঙ্গে সাধারণ মানুষের সন্দেহ আছে, আর সমস্ত কিছুই আপনার এই সন্দেহের যেটা রয়েছে সেটা আমরা বারবার জানানোর পরে ওটা হয়েছে। এনআইএ সন্দেহ করবে, এটা স্বাভাবিক আছে, এর মধ্যে কোনো অন্যায় নেই। আর এনআইএ করছে তো অসুবিধা আছে, উনি যদি সত্যিকার রিপোর্ট থাকে রিপোর্ট দিয়ে দেবেন। অন্যদিকে সিএমওইচ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও চিকিৎসক। আমাদের হসপিটালে যেগুলো কোভিড টেস্ট হচ্ছে তার আর্টিফিশিয়াল রিপোর্ট সুপারের কাছে আসার কথা। আমি রিপোর্ট সবসময় পাচ্ছি। আমার কাছে রিপোর্টগুলো তো আসতে হবে, তবে তো মানুষগুলোকে জানাবো যে সে পজিটিভ কি নেগেটিভ হলে ভালো। পজিটিভ হলে তাকে কোয়ারেন্টাইনে তাকে ভর্তি করা বা হোমে তার বাড়ির লোককে কোয়ারেন্টাইনে পাঠা, তাদের টেস্ট করে, এই জিনিসগুলো তো আছে। সুতরাং আমার হসপিটালে যখন আসছে আমার তো দায়ের থেকে যাচ্ছে যে রিপোর্টটা আমার পাওয়ার দরকার। কি উদ্দেশ্য নিয়ে চাপা হচ্ছে আমি জানি না, আমাদের রিপোর্ট চাই। আমার একটাই বক্তব্য, আমার হসপিটালটাকে সিকিউর রাখতে হবে, আমাকে নিরাপত্তা দিতে হবে, আমার ডাক্তার সহকর্মীদের সঠিকভাবে তাদের ইউটিলাইজ করতে হবে। তদন্তকারীরা মনে করছেন হাজিরা থেকে বাঁচতে একের পর এক অজুহাত দিয়ে চলেছেন ছত্রধর, তাই ফের করোনা পরীক্ষার আবেদন জানানো হলো। জানা গিয়েছে আদালতের নজরদারিতেই হবে সেই পরীক্ষা। সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং দেবেন তিওয়ারির রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।